তসবি হাতে তো যায় না, এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার তসবি হরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার কো দাঁত নাই এরা এভাবে বুড়া মুরব্বীরা বলতে পারে না, এরা এভাবে পড়ে কুল্লু নাফসিল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুলাইয়াল মাউত। সব সময় আমার আম্মা দাদি এভাবে করতেছে। কিন্তু ফুদ্দে কুমিল্লা অফিস থেকে বৈকালবেলা যাওয়ার পর বড় বড় কাতলা মাছ আনে। মা কোনোদিন প্রশ্ন করলো না, আব্বা কি রে বেতন হাস 60,000 টাকা, আর আজকে যে কাতলা মাছে আনছো 32,000 টাকা দিই, প্রতিদিন এত বড় বড় ইডিয়ান আছে। জিজ্ঞেস করিয়েন কুমিল্লা শহরে, কি গো আন্টি আল্লাহ খাবায়, আমার হতে আল্লাহ দিলে চাকরি বাকরি করে, আমার হুত সন্ধ্যা হোটেলের মালিক, আল্লাহ দিছে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? চাঁদাবাজিতে হেই তোরাই করস। কালভার্ট রোডে একটা মসজিদ আছে পল্টন, 5 তলা মসজিদের ঠিক গেইটে আগে দেখছি হোটেল একখান আছে, ব্রাহ্মমান হোটেল। এই যে শাহান রোডের মধ্যে হোটেল, এটা তো সরকারের জায়গা, বেচা কিনা করে, চাঁদাটা কে নেয়? আমি দেখছি এই 45 বছর আমার হয়াতে বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা হয় না, 6 আগস্ট আর 7 আগস্ট। 5 আগস্ট চিন্তা করছে চাঁদা বাজারটা কি রে, কি হইল? আমার দাঁড়িওয়ালা ভাই এনদি গেছে কুমিল্লা নিয়ন্ত্রণ কে করবো, কি রে কি হইব? 7 আগস্ট চিন্তা করছে চাঁদা কোন ভাইয়ের কাছে দিতাম। 8 আগস্ট থেকে অদ্যবধি চাঁদা দ্বিগুণ চলতে আছে। দাঁড়ি কিন্তু নামাজ পড়ে সাত্তার খান প্লাজা মসজিদ সোমানার বেলা আজিম কয় আমার হাজি সাহেবের লাভ চিহ্ন খেলায়। ঠিক কিনা? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিথ্যা কথা বলে? ওয়াসাবু আলাইহিম বিআরাদিম মিনাদ দুনিয়া, পাগলের মতো জাফাই পড়ে। সমনি বাজারটা মিডিয়ার সামনে বলতেছি, সমনি বাজারটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে, অথচ 4 লেন 30 সেকেন্ডের সময় লাগবে কথা না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সুকিল মুদাফফরগঞ্জ। এখন যে মুদাফফরগঞ্জ ফরিদগঞ্জ মাহফিলে যামু মাগরিবের পর 3 ঘন্টা মুদাফফরগঞ্জ জ্যাম, অথচ গভর্নমেন্টের রাস্তাটা 400 মিটার 400 ফুট। যার যেমন দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, মহিলারা অটো খাড়া করে। আপেল কত? 280, একটু কম রান না। এতে আয়াত আর বাগদাদ পরিবহন খাড়া করে দিছে, হাতে জাম লাগে যাত্রী ল। কত মাথা, নিজের মাথা নিজে ফিডি। একটা ইয়াজুজ মাহজুজের দেশ হয়ে গেছে রে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশকে ট্রিটমেন্ট করো। তাহাজ্জুদ তো ঠিক হাতের, সব ঠিক, লাভ হবে না, এরা জাহান্নামী। ডাইরেক্ট নবীরে প্রশ্ন করছে, হে আল্লাহ রসুল তারা কি অন্যায় করছে? দুনিয়ার চিন্তাটা একটু কমান। আল্লাহ রসুল জানেন 1500 বছর যে চাঁদাবাজি রোডে করবেন, কাউন্টার গুলা দিয়ে দিয়ে সাথী লটকে দে টাকাটি আচ্ছা বাঘ হয় কেমনে, লাভ কি বেটা আওয়াজ শুনি। গভর্নমেন্টের যে খাসের জায়গা আছে সেখানে করেন না কাউন্টার। কষ্ট কেন দেন? সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রে গেছি, জান্নাত বনয় যেন উপর থেকে নিচে নামিয়ে আনছে, কোনো হরণ নাই, কোনো জ্যাম নেই, মনে যেমনে চাই চলেন 20-30 লেনের রাস্তা। এই যে হারাম ইনকাম করি বাচ্চা কাচ্চা জন্ম দেন, এটি তো হারামজাদা। 100% মুসলমানের ভিতরে 80% লোক আছে হারামজাদা। বাহিনী সহ সমগ্র পৃথিবী যারা অনলাইন অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ। ইকবাল ভাই সন্ধ্যা হোটেলের সৌজন্যে প্রোগ্রাম করেছে, আপনারা এতে খুশি তো? সামনেও যদি আমরা দিনের বেলা আহ্বান করি, আসবেন তো ইনশাল্লাহ? আমি ডিজাইন করে দিচ্ছি আমার ভাইকে, যেহেতু বড় বড় স্কলারদেরকে পাওয়া মুশকিল, আমরা 8টা থেকে 10টা পর্যন্ত মহিলা সমাবেশ করব। 11টা থেকে একটানা জোহর পর্যন্ত আলোচনা চলবে। জোহর থেকে মাগরিবের আগ মাহফিল শেষ করার চিন্তা আমরা করব ইনশাল্লাহ। থাকবেন তো? 1 বছর আগে আমরা ডেট জানিয়ে দেব, আল্লাহ যদি তৌফিক বকশিস করে ইকবাল ভাই এই মাহফিল স্পন্সর করবেন ইনশাল্লাহ। আমিন বলেন। আমি বললাম ভাই আপনি এতগুলা টাকা কিভাবে কি করবেন? আমার ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমার আব্বা আম্মা, ওনারা থাকলে তো খাইতো, আমার ভাইকে তো আমাদের ব্যবসার একটা অংশ দেওয়া লাগতো, তা আমার ভাইয়ের জন্য এটা করি। আমি এই কথাটা শুনে কেঁদে দিলাম। এই হচ্ছে ভাই,
মৎস্যপণ্য অবমুক্তে আমার ভাই ঝাঁপিয়ে পড়েছেন আমার সাথে, আমি অত্যন্ত খুশি। ফেনী বন্যার সময়ও ট্রাকে ট্রাকে মাল আমার ভাই দিয়েছেন। আল্লাহ সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তুমি কবুল করো। যেই হোটেলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব খেয়েছেন, বাংলাদেশের প্রায় ওলামায়ে কেরাম, এটা আলেমদের হোটেল। আল্লাহ এখানে বরকত দাও। আর আমরা কুমিল্লা শহরের এশিয়ান হাইওয়ের ফ্লাইওভারের নিচে এই প্রোগ্রাম আমরা কিয়ামত পর্যন্ত করার আশা করেছি। তুমি আমাদের আশা পূর্ণ করো। সময় আমার 50 মিনিট, অল্প সময়, মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ করব। তো কিছু কথা আমি রাখবো ইনশাল্লাহ। কেমন? আমাদের মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আলোকিত করেছেন মঞ্চ। সুফুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল কাজী শহীদুল ইসলাম, শহীদুল্লাহ ভাই, তিনি এসেছেন, আমার প্রিয় ভাই। সকল ওলামায়ে কেরামকে আন্তরিক অভিনন্দন জানাই ইনশাল্লাহ। আপনারা খুশি তো? ছোট্ট মেসেজ আমি দেব। দুনিয়া আখেরাতের যতগুলো কথা ইমানি হাইসিয়ত জিহাদের জজবা দিয়ে গেছেন আমার আমির হামজা ভাই, তা আমি দুনিয়া আখেরাত সম্পর্কে একটু ব্রিজ, সেতু বন্ধন তৈরি করে দেব। এখান থেকে আপনার করণীয় কি বর্জনীয় কি সেটাই। এরপরে দোয়া করবেন যুক্তিবাদী সাহেব হুজুর মোশতাক ফয়েজি ভাই, এখান থেকে টেনে তিনি আরো একটু আলোচনা করবেন। এইভাবে আলোচনার আজকে ইতি টানা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো। দুনিয়ার ধোঁকা, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিনে তিনি কিতাব জম্মিদ দুনিয়া একটা অধ্যায় টেনেছেন, সেখান থেকে আমি অনুবাদ করেছি। আমার খুতবার 47 নম্বর আলোচনা। আলহামদুলিল্লাহ। তা আমরা আগে ছিলাম আলমে আরফায়। 1900 সালে আমরা এখানে যারা আছি কেউ ছিলাম না এই পৃথিবীতে, ছিলাম আব্বা আম্মার সিস্টেমে, সেখানে আমানত ছিলাম আর কি, রুহের জগতে। কোথায়? এখন কোথায় আছি আমরা? পৃথিবীতে। কোথায়? আবার 2080 সালের নাগাদ অনেকেই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। এখানে নতুন সভাপতি আসবেন, নতুন যুক্তিবাদী সাহেব আসবেন, আমাদের প্রাণের যুক্তিবাদী থাকবেন না, আরো নতুন নতুন স্কলার আসবেন, আমরা থাকবো না। তাহলে আমরা এক কথা বুঝে নিলাম, এই পৃথিবী থাকার জায়গা নয়। তবে বিশ্বনবী কি অ্যাসাইনমেন্ট দিয়ে আসছে, আল্লাহ আল্লাহ হেদায়েত করক। নির্যাতন, আমার সময়কালে নির্যাতন আমি দেখলাম, নিঃশ্বাস টানতে পারিয়েন না। এই ধরনের স্যান্ড তোমরা কোথায় পাও? হার্টটা পর্যন্ত মানে বন্ধ হয়ে যেতেছে আমার, শাস্তি দিতেছ। একটা সেকেন্ডের দাম কত এখন? ডিস্টার্ব করো, এটা আলাদা মেয়া, কিতা কিতা লাগাও মেয়া, কয়েল টয়েল এডি কি দিনের বেলা বুঝি মশা কামড়া? মশার হক আছে না? মশা রিজিক আছে, ঠাসে কামড়া। কি দিছ? নিঃশ্বাস টানতে পারতেছি না, আজাবের ব্যাপার। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন এই দুনিয়াতে আমরা থাকবো না, কি বলেন? আবার আযাব, আল্লাহ হেদায়েত করক তোমারে। সোজা বদদোয়া দিয়া দিমু, বেকার ডাইরেক্ট এটার কাছে ভাইরাল করে বেজ্জতি করে দিমু না। কক ফিসাবক আছে হোক, সময় আছে ভাই আমার, আর 40 মিনিট, আমি আলোচনাটা ফিনিশ করতে হবে। আমিন। তাইলে এখন কোথায় আছি দুনিয়ায়? 2080 সালের নাগাদ কি আমরা থাকবো? হ্যাঁ, আমরা থাকবো না। কবর হয়ে আমাদেরকে পরকালে যেতে হবে আখেরাতে। আখেরাতে গিয়ে কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। যদি ইমানের সহিত থাকি, যেটা আমির হামজা ভাই বলেছেন, যাদের জজবা নিয়ে তাগুতকে কুফরি করি, তাওহীদের প্রতি বিশ্বাস রাখি, আশা করা যায় আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার চলার কতগুলো টেকনিক শিখিয়ে দিয়েছেন, অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি? বেহেশতের মতো সুখ। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকলে আপনি বাবির সাথে যেমনে যেমনে সিস্টেম করেন, সিস্টেম করতে পারবেন নেই। কথা বলে না, পারবেন?
অনেক কিছু মন চা, বিকালবেলা ইকবাল ভাইয়ের সাথে চন্দ্র হোটেলে আড্ডা দিবেন, একটু গরুর গোস্ত ফ্রাই করে খাবেন, পারবেন? অনেক কিছু লিমিটেড। এইভাবে হালাল জিনিসও আপনাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। আর কাফেরদের জন্য ব্যস্তখানা। হজরত থাইল্যান্ড শরীফ গেলাম, ইন্দোনেশিয়া শরীফ গেলাম, ভাইরে ভাই সব ফ্রি। হুজুর এনি নিড কোনো কিছু গারেল টালেল দরকার আছে নি? বললাম নো নিড মাই ডিয়ার গারেল ভার্জিন অ্যান্ড নট ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন 12,000 ম্যাডাম ইজ রেডি মাকসুরাতুন ফিল খিয়াম। এখানে এগুলোর দরকার নেই। তো কাফেরদের মনে যা চায় তাই করে, তাই চলে, তাই খায়, ঠিক কিনা? আমাদের একটু রেস্ট্রিকশন আছে। তো যারা দুনিয়ার সাগরে ডুবে গেছে, যখন তারা মরবে, কবর আযাবে পড়বে, জাহান্নামের দিকে যাইব, তারা দুনিয়ার কাছে সাহায্য চাইব। দুনিয়ারে বাসা কত সুখ শান্তি ছিল, কান্দির পাড় বাসা টাসা ছিল রে দুনিয়ায়, একটু আমার হেল্প কর মিন্টু জিন্টু ফিন্টা। তখন দুনিয়া বলবে কালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিম, চুপ কর, মার চলবে, কথা নাই। কে কয়? আল্লাহ। এই ফাইল যদি দুনিয়ার দিকে নেন, দুনিয়াই বলবে চুপ করো, আজকে কোনো কথা বলবে না, অথবা ফেরেশতা ফাইল অথবা আল্লাহ ফাইল, তিনটা সম্ভাবনা আছে। দুনিয়ার দিকে এত সাহায্য চাও, দুনিয়ারে তো বেল নাই। এই গেল আয়াত আর হাদিস, সংক্ষেপভাবে বলে দিলাম। সূরা মুমিনুনের 108। এবার এই অনুসারে এবার আমরা আলোচনাটা জোড়া দিচ্ছি ইনশাল্লাহ, পড়ি আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন তার প্রিয় সন্তানকে, পুত্রী তুই যেদিন কুমিল্লা আসছস, সেদিন থেকে কুমিল্লা তোর থেকে পেছনে যাচ্ছে। তোর সামনে যে স্টেশন ময়নামতি ক্যান্টনমেন্টের দেখোটা যেখানে থামবে, সেই স্টেশনের নাম, সে কাউন্টারের নাম আখিরাত। যেদিন আসছেন এই পৃথিবীতে জন্ম নিছেন, সেদিন থেকে দুনিয়া কি করতেছে? পেছনে যাচ্ছে। সামনে আপনি কোথায় গিয়ে থামবেন? কোথায়? আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুনিয়া আখিরাত 203-এর মতো। শখ করে বিয়ে করছেন কুমিল্লা কান্দির পাড়, বড় বউ লাকসাম থাকে, ছোট বউ কুমিল্লা কান্দির পাড়। বাবির কাছে আইলে জ্বর আর কি কাশ। বাবিয়ে কয়, তুমি আমার কাছে আইলে তোমার হুনিরা বেড়ামে ধরে। লাকসাম তো বেলে বড় ছোট বাবির ছোট হতিনের লগে দুল উড়ালাইছ, আসর গোস্ত খাই, আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। 203-এর মতো। এই 203-এর বেশি ভালোবাসবেন, কুমিল্লারটা নারাজ হয়ে যাব। এতিরে বেশি আইলাই বিয়ে করলে লাকসামেরটা দাল হয়ে দৌড়ায়। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এবার আপনি হিসাব মিলান, আগে ছিল আপনার সনের ঘর, অত্যন্ত গরিব, তখন আপনার ইবাদত বন্দিগি কলবের হালত কেমন ছিল। আর এখন আল্লাহ আপনাকে অনেক কিছু বাড়ি গাড়ি, অনেক কিছু সম্মান, নেতৃত্ব দিয়েছে। এখন আপনার কলবের অবস্থা কি, ইবাদতের অবস্থা কি, ইবাদতের রেঞ্জ কি, এটা হিসাব করলে বুঝবেন আপনার কাছে কোন সতীন ভালো হইয়া গেছে। দুনিয়ার লাইনে আমরা আগাইছি, ঠিক না? সাইকেল চালাই কলেজে যাইতাম, কুমিল্লা ল কলেজে পড়তেও নাঙ্গলকোট থেকে সাইকেল চালাই, লাকসাম সাইকেল রাখি, এদিক পয়সার অভাবে আসছি বাসে। আবার রাত 11টাতে কুমিল্লা ল কলেজে ক্লাস শেষে রাত্রে যাইয়া কোনো রকম যাই, আবার সাইকেলে যাইতাম। এখন নিজের গাড়ি। এখন কি আর আগের রফিকুল্লাহ আছে? এখন তো একটা ভাব আছে না, ঠিক আছে না? এই ভাব থাকবে না, দিলকে নরম করতে হবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, কিয়ামতের মাঠে আমার কুমিল্লা এলাকার অনেকগুলো উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতির, পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো আমল, লাখ লাখ তাহাজ্জুদ, জিকির, আজকার, ইসলামী আন্দোলনের সওয়াব নিয়ে আসবে। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে, নির্দেশ দেওয়া হবে, লোকগুলার জাহান্নামের দিকে নাও। এই ওয়াজটা করতে না করতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাল্লিন
তারা কি নামাজে ছিল না? ইকবাল ভাইয়ের মতো নামাজ পড়তো না? হ্যাঁ পড়তো। ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়তো, রোজা রাখতো। ওয়াহুনাতাম মিনাল লাইল, তারা রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ গুজারও ছিল। প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা উরিনা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন নিয়ামত, দুনিয়ার কোন সুযোগ সুবিধা তাদের কাছে প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা ঝাঁপিয়ে পড়তো। এই অন্যায়ের কারণে তার তাহাজ্জুদ, নেক আমল, হজ সব শেষ। অনেক বুড়া মা বোন কুমিল্লা শহরতে তসবিহ হাতে তো যায় না, এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার তসবিহ পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার কোনো দাঁত নাই, এরা এভাবে বুড়া মুরব্বীরা বলতে পারে না, এরা এভাবে পড়ে কুল্লু নাফসিল দাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিল দাকাতুলাইয়াল মাউত। সব সময় আমার আম্মা দাদি এভাবে করতেছে। কিন্তু ফুদ্দে কুমিল্লা অফিস থেকে বৈকালবেলা যাওয়ার পর বড় বড় কাতলা মাছ আনে। মা কোনোদিন প্রশ্ন করলো না, আব্বা কি রে বেতন হাস 60,000 টাকা, আর আজকে যে কাতলা মাছে আনছ 32,000 টাকা দিই, প্রতিদিন এত বড় বড় ইডিয়ান আছে। জিজ্ঞেস করিয়েন কুমিল্লা শহরে, কি গো আন্টি, আল্লাহ খাবায় আমার হতে, আল্লাহ দিলে চাকরি বাকরি করে, আমার হুত সন্ধ্যে হোটেলের মালিক, আল্লাহ দিছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ঠিক কিনা? সান্দাবাজিতে হেই তোরাই করস। কালভার্ট রোডে একটা মসজিদ আছে পল্টন, 5 তলা, মসজিদের ঠিক গেইটে আগে দেখছি হোটেল একখান আছে, ব্রাহ্মমান হোটেল। এই যে শাহান রোডের মধ্যে হোটেল, এটা তো সরকারের জায়গা, বেচা কিনা করে, চাঁদাটা কে নেয়? আমি দেখছি এই 45 বছর আমার হয়াতে বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা হয় না, 6 আগস্ট আর 7 আগস্ট। 5 আগস্ট চিন্তা করছে চাঁদা বাজারটা কি রে কিতে হইল, আমার দাঁড়িওয়ালা ভাই এনদি গেছে কুমিল্লা নিয়ন্ত্রণ কে করবো, কি রে কি হইব। 7 আগস্ট চিন্তা করছে চাঁদা কনভাইয়ের কাছে দিতাম। 8 আগস্ট থেকে অদ্যবধি চাঁদা দ্বিগুণ চলতে আছে। দাঁড়ি কিন্তু নামাজ হয় যে 7 খান প্লাসা মসজিদ সোমানের বেলা আজিম কয় আমার হাজি সাহেবের লাভ চিহ্ন খেলায়, ঠিক কিনা? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিথ্যা কথা বলে? ওয়াসাবু আলাইহিম বিআরাদি মিনাদ দুনিয়া, পাগলের মতো জাফাই পড়ে। সমনি বাজারটা মিডিয়ার সামনে বলতেছি, সমনি বাজারটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে, অথচ 4 লেন 30 সেকেন্ডের সময় লাগবে কথা না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সুকিল মুদাফফরগঞ্জ, এখন যে মুদাফফরগঞ্জ ফরিদগঞ্জ মাহফিলে যামু মাগরিবের পর 3 ঘন্টা মুদাফফরগঞ্জ জ্যাম, অথচ গভর্নমেন্টের রাস্তাটা 400 মিটার 400 ফুট। যার যেমন দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, মহিলারা অটো খাড়া করে। আপেল কত? 280, একটু কম রান না, এতে আয়াত আর বাগদাদ পরিবহন খাড়া করে দিছে, হাতে জাম লাগে যাত্রী লোক। কত মাথা, নিজের মাথা নিজে ফিডি। একটা ইয়াজুজ মাহজুজের দেশ হয়ে গেছে রে আল্লাহ, ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশকে ট্রিটমেন্ট করো। তাহাজ্জুদ তো ঠিক হাতের, সব ঠিক, লাভ হবে না, এরা জাহান্নামী। ডাইরেক্ট নবীরে প্রশ্ন করছে, হে আল্লাহ রসুল, তারা কি অন্যায় করছে? দুনিয়ার চিন্তাটা একটু কমান। আল্লাহ রসুল জানেন 1500 বছর যে চাঁদাবাজি রোডে করবেন, কাউন্টার গুলা দিয়ে দিয়ে সাথী লটকে দে টাকা দিয়ে, আচ্ছা বাঘ হয় কেমনে, লাভ কি বেটা আওয়াজ শুনি। গভর্নমেন্টের যে খাসের জায়গা আছে সেখানে করেন না কাউন্টার, কষ্ট কেন দেন? সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রে গেছি, জান্নাত মনে হয় যেন উপর থেকে নিচে নামিয়ে আনছে, কোনো হরণ নাই, কোনো জ্যাম নেই, মনে যেমনে চাই চলেন 20-30 লেনের রাস্তা। এই যে হারাম ইনকাম করি বাচ্চা কাচ্চা জন্ম দেন, এটি তো হারাম জাদা। 100% মুসলমানের ভিতরে 80% লোক আছে হারাম জাদা, কথা ঠিক না? নিজেকে একটু বদলান, নিজেকে একটু চেঞ্জ করেন, যাই তুই যা থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে দেখছেন, দেখি মেরাজ রজনীতে, বাইনামা আনা আসিরুন,
এই জানাবে আমরাতিন হাসরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহ জারাইহি। আমি দেখলাম এশিয়ান হাইওয়ে রোডের ইয়েনে মেরাজ রজনীতে এক মহিলা আল্লাহ যত সৌন্দর্য বানাইছে বিউটি পার্লারের সব সেতির কাছে। আমার হেতি কয় ইয়া মোহাম্মদ, আমার নামও জানি, তুই ফ্লাইওভার আমার ডাক দেয়, মোহাম্মদ কুম হেনা, একটু দাঁড়ান এখানে, উনজুরনি, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, ও মোহাম্মদ আপনাকে আমি একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা, আমি সেখানে তার কাছে মহিলার কাছে দাঁড়ালামও না, তার দিকে তাকাইলামও না। ফ্লাইওভার পার হই মেরাজ রজনীতে ক্যান্টনমেন্টের দিকে গেলাম, আর জিব্রাইলের বললাম, জিব্রাইল মাজি, এই মহিলা কি আমার নাম জানে কেমনে? কোনমিও আপনি যে সেখানে দাঁড়ান নাই ভালো করছেন, যদি লাও আকাম তালাইহা ওয়া নাজার তালাইহা, আপনি যদি সেখানে দাঁড়াতেন তার দিকে তাকাইতেন, লাখ তারা তুম্মা তুকার দুনিয়া লালা আখেরা, আপনার হাজি ইকবাল কাজী শহীদুল্লাহ আফসারি দুনিয়ার উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। ও নবী, এটা দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে দেখাইছে। আরো একটা হাদিস বলি, নবীজি আরো একটু গেলেন, আবার আল্লাহ দুনিয়াকে দেখালেন, গোল লাইডারে বাঁধি রেখছে, এই দুর্বল সুতা দিয়ে লটকে রেখছে। নবীজি কো জিব্রিল মাথা হরা, মাথা হরা। হুজুর কি? আর হরা এটা কি? তা ফড়ত তো মাথা, ফ্লাইওভার এটা ভাঙ্গি হরের, এটা কি? হুজুর এটা হাজির দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কথাটা তো এত দুর্বল সুতা দিয়ে বাঁধছে যে, ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। মনে করছেন এই রঙের দিন চলবো না, এই ফ্লাইওভার হাজার হাজার টন এই দেওয়া, দেখবেন না এগুলো শেষ অল্প সময়। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউন করে রাখবো, শেষ। পরমাণু হামলা চালাইয়া সব শেষ হয়ে যাবে। আল্লাহর দিকে আসেন। 3 নম্বর একটা হাদিস, নবীজি কয় আমি দুনিয়াকে দেখলাম, ওরে এক বুড়ি এত ঢকো, তার হাতে ড্যাগার, ড্যাগার থেকে রক্ত ফুটতেছে, আর হাতে আরেক হাতে এই মানুষ একটা মাথা, এত সুন্দর মানুষ, মাথা কাড়া কল্লা ছিটছিরে রক্ত বার। এই বেড়ির 3 দিক থেকে ফোলা পাইনি, বেড়িও খিল্লির আসে, হি 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 কই আসে। ফোলাইনি গুলো সুন্দর সুন্দর ফোলাইনি গুলো বেড়ির লোকে আসে, ড্যান্স দেয়, বেড়ি এমনি ড্যান্স দেয়, ফোলা আনে বেড়ির লোকে এমনি দিয়ে ড্যান্স দেয়। চিল মারিবেন কোনখানে বোঝেন না? ওই আফার মাঝখানে কয় দে, এভাবে বেড়ি ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল এটা কি দেখাইলি তুই আমারে? হে নবী, এটা দুনিয়া। বুঝলাম না। ওই যে মহিলাটা কে? এটা দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে দেখাইলো। কত তার হাতে যে দেখার রক্ত পড়তেছে, কহে জবা গিরছে, গরু জবাই করে ন, তার স্বামী জবাই করে, এই যে তার স্বামীর কল্লা চিচ্ছিরে রক্ত পড়ে। সে নতুন নতুন স্বামী বিয়ে করে, তারপর বাসর করবার আগে জব করি এলায়। ফোলাইনি গুণ কে? কইয়া রাসূল আল্লাহ, ফোলাইন গুণ হচ্ছে এই মহিলার এই স্বামীর সন্তান। তাদের চোখের সামনে এই মহিলা তার আব্বারও জব করছে, দাদারও জবাই করছে। এই চোখের সামনে ইকবালের ভাই চলে গেল, আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদিরা নাই, আর কোনোদিন এই বিমানবন্দরে আসবে না। তারপরে ফলাইনি গুণে তেরে বিয়ে করবে আড়ে, কথাই নাকি মিছিল দেয় হলো আড়ে। তাহলে একটা মিছিল চলবে, ঘুমাইয়ের তো তোকে তো দিনের বেলা ঘুমের অভ্যাস। রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, এ ভাই খবর আছে নিও, জোরে করতে হবে, ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, আর জোরে হচ্ছে না তো, এক সুরে জোরসে বলো, সামনে কারা, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাইতে হবে। লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে ফ্লাইওভারের এপার ওপার। ও পাশে নুরজান হোটেল রেহুত, ও পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আব্বা। এই দুনিয়ার
এপারে দুনিয়ায় ব্রিজের এপারে দুনিয়া ওপারে আখেরাত, মধ্যখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ রে আব্বা, এটা হচ্ছে হায়াত। এই ফ্লাইওভারের উপরে বিল্ডিং করিও না, আমল করতে থাকো, আমল করতে থাকো। হায়াতটা কি? ব্রিজ, ব্রিজ, সেতু। আগে শহীদ ভাই কুরকা সিল, কোন কোন দেশে কুরুয়া কয়, ঈগল ফাঁকি, জলাশয় থেকে দিঘি থেকে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ নিতুনি, মনে আসেনি? তো ইকবাল ভাই চিন্তা করলে, রে আমার দাদার পুকুর থেকে এত বড় বোয়াল মাছ লই গেল, ঈগল ফাঁকি ধর্ম তারে, ওই ছায়াতে দেখা যায় এগোলে 10 কেজিওয়ালা বোয়াল লই চলতে আছে। ইকবাল ভাই এটারে শিকার করবার লাই তীর লইছে, ধনুক লইছে, তীর 3টা। আকাশিটা একটু স্থির, কোন গাছে বসবে চিন্তা করতেছে। এ ফাঁকে ওই ছায়ার মধ্যে ইকবাল ভাইয়ে মারি দিতেছে তীর, ঠাস, মরছে নি? হ্যাঁ, মরে নাই। এবার কুরকাইটা উড়ে যায় ওই ওখানে জেলখানা রোডের ইয়ানে তুলা গাছতলে বইছে। ইকবাল ভাই মনে করছে, কিরে গাছের আঘাত নিচে বই রয়েছে, মারি। 2টা তীর মারলো, পড়লো না। কুরকাইটা চিন্তা করলো, গাছের আঘাত রে আমারও তো মারিব, মাছ তো খাইতে পারতেছি না, ইকবালের জ্বালায় রে, তাহলে একটু জায়গা। এবার ওই জেলখানা মোড়ের ইয়ানে বড় এক জমিনে বসছে, সারাদিন ওনারে ঘুরেছে। উনি আবার অরিজিনাল ভাবে দেখলো খেতের লাইলে কুরকাইটা নামছে 10 কেজি বোয়ালিটা লই। ইকবাল ভাই কই, তুই আমারে সারাদিন ঘুরাইলি রে ইগল, আজকে তোরে শেষ করবো, ফাইসি। কাছাকাছি যাই, তীর মারতেছে, তীর আসেনি, আসেনি, তীর এমনি টোকায়। আর আরে এবার ইকবাল ভাই আফসোস করি, আমারে আল্লাহ, এখন যদি হাতের কাছে একটা অন্তত ঢিল পাইতাম, কুরকাডারে মারতে পারতাম। হায়াতের গাড়ি শেষ হয়ে গেলে আমল স্বীকার করতে চাইবেন, লাভ হবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, তার ভিতরে যা আছে এটার উপরও গজব। এটার দিকে আল্লাহ যেদিন সৃষ্টি করছে আয়ও না। এখন প্রশ্ন আসে, তাহলে আফসারি ভাই তাহলে আমরা দুনিয়া করতাম না, আমরা তো মাহফিল করে টিয়ে আলোন, এটাও তো দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়া করবেন, কতটুকু করবেন? আপনার আখেরাত ঠিক রাখবেন। বিয়ে শাদী না করলে চরিত্র ঠিক থাকতো না, জিনা করে জাহান্নামে চলে যাবেন। তাহলে বিয়েটা করবেন, বিয়েটাও আপনার ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মন্ত্রী হয়েছেন, এই এলাকার কমিশনার হয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে বসবেন 10টা 4টা, নবীর তরিকা চলবেন, চালাইবেন। উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট অফিসার স্যার, ডিসি স্যার, আপনি পুলিশ অফিসার, কুমিল্লা জজ কোর্ট, ক্রিমিনাল কোর্টে আপনি বসে যখন মামলা প্রিজাইড করবেন, আপনি রসুলের তরিকা থাকবেন, এটাও ইবাদত। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনির হ্যাক্ক, ধর্মনির 10টা 4টা আল্লাহ আল্লাহ রসুলের অফিস তুমি ধাক্কায় বার করে দিই, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উইড্রো উইলসন, কেয়ারন ক্রস, আল্লামা অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলো। আর মরে গেলে কুমিল্লা টাউন হল জানাজা দেয়, তোমার বাতিজা আর কাকা কেমন আছিল, ও ভালো ভালো, আল্লাহ পারতার আলী দেখা আয় তাহলে ইডি চলে দেয়া যায় কুমিল্লা। কেন এক সোরারে কত সোরা বালা কইতে আস তোর কাকু ধর্মনির হ্যাক্ক ছিল, তোর কাকুরে তুই বালা কস। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বালা বালা লাগে। তাহলে রাজনীতি করেন, সংসদ ভবনে যান, সেটাও ইবাদত। অটো চালনেওয়ালারা অটো চালায় কুমিল্লা শহরে, নজর থাকে 30 হাত দূরে, চলে 30 কিলো স্পিডে। হুন্ডা চালায় আঙ্গুই ইউনুসে ক্যান্টনমেন্টে 80 কিলো স্পিড, নজর থাকে 3 মাইল দূরে। ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করতেছে, চালাইতেছে তিনি, চলে বিমান 1000 কিলো স্পিড, নজর থাকে, ওনার নজর বাংলাদেশের জমিনে থাকিয়া জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, আপনার নজর থাকবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয়, সময় যেহেতু কম, আলোচনাটা একটু স্ট্যান্ডার্ড খেলা দিতে হবে ইনশাল্লাহ। আমিন কর, বুঝা যায়? একটু ফিক আপ দিও।
এখন দুনিয়া প্রথমে একবারে ছোট্ট করে ঢুকবো, কিচ্ছু জানে না, ছোট্ট করে ঢুকবো। অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া তো দুনিয়াতে চলতে পারবেন না। অন্ন মানে কি? খানা। খানা তো খানার তো দরকার, খানা না খাইলে তো এখন ওয়াজও শুনতি না। হা খানার লাই খানা রুজি জোগাড় করতে হইব, তাহলে চাষাবাদ করো। চাষাবাদ করলে মিস্ত্রি আনি লাঙ্গল বানাও, কামারের দোকানে নিয়ে হাল বানাও। এখন আধুনিক চাষাবাদ ট্র্যাক্টর, তাহলে ট্র্যাক্টর কেন জাপান থেকে, চাক্কা লাগাও ইন্দোনেশিয়া থেকে। দেখছেন নি, আবার ইন্দোনেশিয়া যাও, এরপরে নুরু মিস্ত্রির গ্যারেজ, ও সাইফুলের গ্যারেজও আড়ো, ওই তারপরে কিতে আছে এমরানের কাছে যাও, হাতে এসি মিস্ত্রি। এই কত দুনিয়া হয়েছে। আগে সাইকেল চালাইছি, আসিলাম বালা, এখন কুমিল্লা লাকসাম ফেনী 3 জায়গা গাড়ির কাজ করার লাগে, একটা একান্ন ওরে কথা কয় না। হইলে দুনিয়া এই অন্য সারিকে বাদ। এবার জমিতে দিতে হইব সার, ফেসুগঞ্জ যাও, সারের লাই আনছো। এবার সারটা দিয়ে ফসল উৎপাদন করছো, এক পাশে দিয়ে কচু করছো, আর এক পাশে দিয়ে ধান করছো। ধান হয়েছে 50 মন, কচু হয়েছে 20 মন। এবার ঘর কদর করণ লাগবে। ইকবাল ভাইবো ভাবি টাকা কদর বিল্ডিং করো, বিল্ডিং করো। এবার ইকবাল ভাই কচু লই যেতে হইব রড কোম্পানির গো সিটা, হেমিয়ার ঘরে ভরে দিব কচু, হেমিয়ার হেরা ভরে দিব রড। হেমিয়ার 30 টন কচু ভরে দিব হেতা করে, আর হেতারা ওনারে 30 টন রড ভরে দিব। ওই 40 ফুটি এটা ভরে দিব কোন লরিতে। লরিতে তো করে বুঝাইতে ফেললাম না। উনি কচুটা বাবির কচু এটা এই লরি তো আনলোড করি, হেতাগো লরিত লোড করব, আর হেতাগো লরির মধ্যে কুমিল্লারে খালি লরিটার মধ্যে রড ভরে দিব। বাড়ি করতে হইব, কথা বলছো না, মানবনি? 30 টন কচুয়ে 30 টন রড দিবনি। আপনার কচুতে হেতারা রড ভরবো, কিতা লাগবো? বিনিময় সিস্টেম। তাহলে মুদ্রা বানাও, টাকা বানাও, টাকার লাই গাজীপুর টাকশাল টাকা কমিটি বানাও, জাল টাকা ধরিবার লাই সারা ওয়ার্ল্ডের টেকনোলজির কারেন্সি টেকনোলজি বানাও। ওমা এটা হরা দিবার লাই 30 খান ব্যাংক বানাও। এবার ব্যাংকে গেলে লক্ষ লক্ষ ম্যানেজারেরা শ্রমিকেরা কুমিল্লা কর্পোরেট শাখায় যাবেন এমনি আফসারি। হ্যাঁ, আপনার সাইন এটা মেলে না তো, মোবাইল নাম্বারটা বলেন সে। চশমা করলেন, এরপরে ধরেন 1 লাখ। আবার মেশিন একটা আছে 1 লাখ। এই 30 লাখ লোকে হারা দিয়ে নিডিয়ে করে। এবার টাকা এটা হারা দিবার লাই নাইট গার্ড লাগবো, নাইট গার্ডের দিতে হইব পিস্তল, গুলি আনার লাগবো আমেরিকা তু। ওমা এবার আমেরিকাও জান লাগবে। এর ঘরে কন্ট্রোল করিবার লাই পুলিশ, ডিসি পুলিশ নিয়োগ, এর ঘরে বেতন দাও। এর ঘরে কন্ট্রোল এলে লাগবো সেনাবাহিনী। কুমিল্লা ক্যান্টনমেন্ট বানাও, জমিন অধিগ্রহণ করো। 3 লাখ বানাইলাম সৈন্য, সৈন্য করে নিও। শৃঙ্খলা করবার লাগবো কিতা? নেতা মাগো। এবার নেতা নির্বাচন করো, নির্বাচনের লাই নেতার লাই নির্বাচন দাও, পোস্টার লাগাও, কল্লা লাটকানি শুরু হয়ে গেছে গা। ঠিক এটা, আমরা অমুক ভাইয়ের লোক, ভাইয়া পার্টি দিগন্তে আমরা আছি। এবার দেশের জন্য একটা সভরেন্টির দরকার। পয়লা দুনিয়া ওয়াদা দিছে সাইকে বাতলে সারে, দেখছি নি হাতে অন কনও গেছে। এরপরে বস্ত্র, বস্ত্র তো আগের মতো বস্ত্র তো খাল টাল দিল লজ্জাস্থান দায়িত্ব না, এখন এই লাগবো গার্মেন্টস শিল্প লাগবো, সারা ওয়ার্ল্ডের লোক যুক্ত করো। এইভাবে